আমার কার কাছে লাগিয়ে গেলে তোমরা আমার বাচ্চারা বাপ্পা তো চলে আসছে। তোমার বাড়ি কোনটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা এখন বেড়াতে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ঘুরতে যাচ্ছি। আপনার নাম কি? এইখানে নাম লেখো। একটু এই করো, এইদিকে এইদিকে এইগুলো ক্যামেরায় করতেছে, ভিডিও করতেছে। তারপরে الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا إله إلا الله محمد رسول الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمد দিলমোহর নির্ধারণ করে দুজন সাক্ষী নিযুক্ত করে মাহবুবা খাতুনকে বিবাহ করার জন্য আমার কাছে প্রস্তাব দিয়েছে। আমাকে উকিল নিযুক্ত করার কারণে আমি নাজমুস সাআদাতের পক্ষ থেকে 1,50,000 টাকা নগদ বাকি দেলমোহরের বিনিময়ে মাহবুবা খাতুনকে বিবাহ প্রস্তাব দিলাম। তুমি নগদ বাকি 1,50,000 টাকা দেলমোহর মেনে নিয়ে সাক্ষীদের উপস্থিতিতে নাজমুস সাআদাতকে স্বামী হিসেবে গ্রহণ করেন। বলো বলো আলহামদুলিল্লাহ কবুল। সাঁথিয়া থানার অন্তর্গত রঘুনাথপুর পুঠিপাড়া নিবাসী মোহাম্মদ নজরুল ইসলামের মোহাম্মদ নাজমুস সাআদাত নগদ বাকি 1,50,000 টাকা দিলমোহর নির্ধারণ করে দুজন সাক্ষী নিযুক্ত করে মাহবুবা খাতুনকে বিবাহ করার জন্য আমার কাছে প্রস্তাব দিয়েছে। আমি উভয় পক্ষ উকিল নিযুক্ত হওয়ায় 1,50,000 টাকা দিলমোহরের বিনিময়ে সাক্ষীদের উপস্থিতিতে নাজমুস সাআদাতের সঙ্গে তোমাকে বিবাহ প্রস্তাব দিলাম। তুমি নগদ বাকি 1,50,000 টাকা দিলমোহর বুঝিয়া পাইয়া সাক্ষীদের উপস্থিতিতে নাজমুস সাআদাতকে স্বামী হিসেবে গ্রহণ করেন। বল আলহামদুলিল্লাহ কবুল। সাঁথিয়া থানার অন্তর্গত রঘুনাথপুর পুঠিপাড়া নিবাসী মোহাম্মদ নজরুল ইসলামের মোহাম্মদ নাজমুস সাআদাত নগদ বাকি 1,50,000 টাকা দেলমোহরের বিনিময়ে দুজন সাক্ষী নিযুক্ত করে মাহবুবা খাতুনকে বিবাহের প্রস্তাব দিয়েছে। উভয় পক্ষ থেকে আমাকে উকিল নিযুক্ত করায় আমি 1,50,000 টাকা নগদ বাকি দেলমোহরের বিনিময়ে নাজমুস সাআদাতের সঙ্গে তোমাকে বিবাহের প্রস্তাব দিলাম। নগদ বাকি 1,50,000 টাকা দেলমোহর বুঝিয়ে পাইয়া সাক্ষীদার উপস্থিতিতে নাজমুস সাআদাতকে স্বামী হিসেবে গ্রহণ করে এবং বল আলহামদুলিল্লাহ কাবিল। জি আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম।
আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমরা সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাঁথিয়া থানার অন্তর্গত গোপালপুর নিবাসী মোহাম্মদ আব্দুল মজিদের কন্যা মোসাম্মদ মাহবুবা খাতুন নগদ বাকি 1,50,000 টাকা দিলমোহর মেনে নিয়ে নাজমুস সাআদাতকে স্বামী হিসেবে গ্রহণ করিয়াছে। তুমি এখন সাক্ষীদার উপস্থিতিতে মাহবুবা খাতুনকে স্ত্রী হিসেবে গ্রহণ করো এবং বলো আলহামদুলিল্লাহ করো। সাঁথিয়া থানার অন্তর্গত গোপালপুর নিবাসী মোহাম্মদ আব্দুল মজিদের কন্যা মোসাম্মদ মাহবুবা আক্তার নগদ বাকি 1,50,000 টাকা দিলমোহর মেনে নিয়ে সাক্ষীদের উপস্থিতিতে নাজমুস সাআদাতকে স্বামী হিসেবে গ্রহণ করেছে। এখন সাক্ষীদের উপস্থিতিতে মাহবুবা আক্তারকে স্ত্রী হিসেবে গ্রহণ করে বল আলহামদুলিল্লাহ কবুল। সাঁথিয়া থানার অন্তর্গত গোপালপুর নিবাসী মোহাম্মদ আব্দুল মজিদের কন্যা মোসাম্মদ মাহবুবা আক্তার নগদ বাকি 1,50,000 টাকা দিলমোহর মেনে নিয়ে সাক্ষীদের উপস্থিতিতে নাজমুস সাআদাতকে স্বামী হিসেবে গ্রহণ করেছে। এখন সাক্ষীদের উপস্থিতিতে মাহবুবা আক্তারকে স্ত্রী হিসেবে গ্রহণ করেন বলে আলহামদুলিল্লাহ কাবিল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ তাআলা এমন মহব্বত তৈরি করে দেন, আর এই মহব্বতটা যদি বলবৎ থাকে দুনিয়ায় তাদের জন্য জান্নাতের একটা অংশ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আর স্বামী স্ত্রীর যদি দ্বন্দ্ব হয়, ঝগড়া হয়, বিবাদ হয়, সেই সংসারে অশান্তি সৃষ্টি হয়। আর অশান্তিযুক্ত সংসারটা হাদিসের ভাষায় সে জাহান্নামের একটি করা হয়। না তোমার খালা শাশুড়ি ছোট আসো, টুম্পু আসো, সামনে আসো। দেখে না তোমার কি জ্যেষ্ঠ নাকি বড় আপু? বড় আপু। হ্যাঁ, আর ওইটা হচ্ছে ছোট আপু। আসো, বড় আম্মু ঘরে। জোড়ায় জোড়ায় আসো লাগে। মেজো আপু। রেডি হচ্ছে যাবে তো। এটা হচ্ছে মেজো আপু তোমার। পরিচয় হয়েছে বাইরে গেছে বড় দুলা ভাই। এই তো। আর হচ্ছে তোমার শাশুড়ি শাশুড়ি বোধহয় আচ্ছা, দেখি সামনে কেউ নাই। ওই পাশে বারান্দায় কেউ আছে নাকি? আছে নাকি? চাচিমুরা আছেন নাকি বারান্দায় কেউ? আপনাকে ডাকে। চাচিমু আপনাকে ডাকে। আমাদের ছোট ছোট ভাই গেল কোন জন্য? এই যে ও ছোট ভাই তো দেখলাম ওই যে আমাদের ছোট দুলা ভাই। ওই যে ওয়াশরুমে গেছে। ওয়াশরুমে গেছে। তাহলে আছে নাকি? আর কেউ আছে? ওই কুকুর আছে না? দেন ডাক দেন। তোমরা দেখো, তার থাকলে করে ডাক দাও সামনে পর। আর উনি তো মামা, তাই না? মামা মানে আমি আরে সবাই আসেন, একসাথে লাইন ধরেন, আসেন। এটা বড় ফুপু না? ফুপু ফুপু না, বুঝলে হবে না তো। কি ওটা হচ্ছে চাচি আম্মু। চাচি? হ্যাঁ, এই তো বড় মেজর সালাম সালাম সালাম। 3 নাম্বারটা রাজশাহীতে আছে নাই, এটা 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বারটা আসেনি। ও আচ্ছা। তো দোয়া করেন আপনারা সবাই। দোয়া আসলে টাকা পয়সা দিয়ে দেওয়ার সাথে যদি অন্তর থেকে দোয়া করেন তাদের সেটা তো থাকবে, যেন হয় না। সংসারে যেন মিল মোহাম্মত হয়। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সংসারে যেমন, নবীজির সংসারে যেমন মিল মোহাম্মত ছিল, পয়সা পাতি ছিল না, ধন সম্পদ ছিল না, কিন্তু সুখের সাগরে ভেসেছিল। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিজে মুখে স্বীকার করছে যে আমার মতো সুখী পৃথিবীতে তার কোনো মেয়ে নেই। তো এইরকম যেন তাদের সংসারটা যেন সুখের হয়, মধুময়, এবং তাদের দাম্পত্য জীবন যেন সুন্দর হয়, সারা জীবন যেন তারা ঈমানের সাথে মিলেমিশে বসবাস করতে পারে, সেই দোয়া করবেন আপনারা।
পয়সা পাতি বড় কিছু না। এতদিন আমার হাতে ছিল। আল্লাহ এবং রাসূলের নির্দেশ মোতাবেক আজ থেকে আমি তোমার হাতে আমার এই পরিদের টুকরা তুলে দিলাম। এর ভরণ পোষণ, ধর্মীয় আচার আচরণ সমস্ত কিছু আজ থেকে তোমার উপর অর্পিত হল। এই দায়িত্ব তুমি আশা করি অক্ষর অক্ষর পালন করবে। আল্লাহ সহায় হোক। ইনশাল্লাহ। আচ্ছা একটু ই করেন, আপনারা বিদায় দেন, আসেন নেন। চাচি আপনারা আসেন। হ্যাঁ দেরি করেন না, বেশি দেরি করেন না। নিয়ে আসেন, কাঁদেন না, নিজে আপনারা নিজে কাঁদলে পরে তাহলে ও বেশি কাঁদবে আরো। আচ্ছা বের হোক, রাত হয়ে যাচ্ছে, গরম চলেন সাথে যান, চলো চলো। আমার কার কাছে লাগিয়ে গেলে তোমরা আমার বাচ্চাকে এই তো সকাল হলে চলে আসবিনি, দূরে যাচ্ছে না তো, এই এখান থেকে এখানে কয় পাও পাও ফেললে বাড়ি। কান্নাকাটি করলে শরীর খারাপ হয়ে যাবে সবাই, সবাই নষ্ট। এখন আজ থেকে তোমার এই যে আব্বা, তোমার এই যে আব্বা, একে আমাকে যে মর্যাদা দেখো, একে যতদিন আল্লাহ হায়াতে রাখে কোনো সে মর্যাদা ত্রুটি করবে না। আসেন আসেন আসেন, বাইক নিয়ে আসেন, আসেন 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 আসেন, যান যান ভাবি যান, সামনে যান, আসেন আসেন আসেন। আপা কাঁদেন না, দেন ই করে দেন। এত কথা লাগে না, আসো নাগেশ নিয়ে তো নিয়ে নিয়ে আসেন নিয়ে আসেন নিয়ে আসেন নিয়ে আসেন। তোমার জানতো তো আল্লাহ যেন সুখী হয়। আমিন। আসেন 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 আসেন। হ্যাঁ ডুব যান। আমার দুই সাইড কাটি দিয়েছে। বিসমিল্লাহ এই বাজি গেছে। বিসমিল্লাহ। চোখে ধরেছে। নিচে ধরা লাগবে, লাইট সামনে আসা যান, কেন বেদা আছে। কই মামি কই বিসমিল্লাহ বিসমিল্লাহ। চোখ দেখা যাচ্ছে না তো। না চোখ ধা লাগবে না, যান। বাবা আবার খাওয়া দাওয়া হয়েছে। চলে আসে ভিতরে। আচ্ছা আসি ভিতরে আসি, কে দেখে আসি ভিতরে আসি। সালাম। আমরা এই দেখেন ও
খাওয়ান। আর ভাই পিছনে পড়ছে কত দেখি আসেন মামে আছে খাওয়ান আপনি বিসমিল্লাহ বলে খাওয়ান একটু। হ্যাঁ আগে পানি দেন, আগে পানি দেন। হ্যাঁ বিসমিল্লাহ। হ্যাঁ রোগ দেন। রোগ দেন একটু। বিসমিল্লাহ। ওইসে এখন দুধ দেন। এক ডোক, হ্যাঁ এক ডোক 3 বারে বুঝছে। দেন একটু দেন, মুট্টু খাবেন ভাবি একটু খান, খাই নাই সারাদিন। হ্যাঁ দেখছেন এখন ঠিকই বড় হয়ে আহরণি মা তো আমরা এটা খাওয়ার চেষ্টা করলাম বা খাইনি। ধরে খাবি দেখছেন কি অবস্থা দেখেন। হ্যাঁ তাই তো সন্ন্যত খুঁড়ি খাওয়া, খুঁড়ি খাওয়া সন্ন্যত। আরেকটু আরেকটু ভাবে আরেকটু খান বুঝছে। আলহামদুলিল্লাহ। ভাবে একটু তাকান, ওপর দিক তাকান একটু। পূর্ণাঙ্গ তুলবেন না? বাহ রে বাহ, হাফে হয় না? আপনারটা কিন্তু ভালো আছে না হ্যাঁ। রে ভাই আপনি ঠিকই গেলেন আপনি ক্যামেরা কেমন বলে তাহলে। আমি তো খাওয়ানোর ব্যস্ত ছিলাম, ছবি তুলতে পারিনি আজকে। বন্ধুদের ছবি তুলে রাখি, পরে দেখবো না। কে দেখি এই যেদিকে তাকাও, ওয়াও সো কিউট। আরো যাওয়া হচ্ছে সাইড দাও। আমার আগে মনে ছিল না খাওয়ানোর দাম দেখছিলাম। ও হাফসা খাওয়ানোর সময় মনে ছিল না, তাই এখন ছবি তুলতেছি। হায়াদা বেহুশ, বেহুশ পার্টি। জুম করবো একটু। যাক কি ও তুমি সাজাইছো না? বা তোমার সাজানি তুললাম।